সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করা চাকরিপ্রত্যাশীদের আজ বৃহস্পতিবারও ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনেছেন কয়েকজন। একজন নারী আন্দোলনকারী বলেছেন, পুলিশ বলেছে, স্বামীর সংসার কর, এখানে আসছস কেন? আজ বেলা ১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েকশো চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করে। এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু তারা কথা শোনেননি। এক পর্যায়ে বেলা ২টার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ২ সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন আন্দোলনকারী রাশেদা বেগম। সন্তানদের একজনের বয়স ৮ মাস, আরেকজনের ৬ বছর। রাশেদা বেগম বলেন, আমি আমার দাবি আদায়ের জন্য এসেছি। আমি কোনো অন্যায় করিনি। নারী এই আন্দোলনকারী অভিযোগ করে বলেন, লাঠিচার্জের সময় মহিলা পুলিশগুলো বলেছে, একে ধর, একে ধর। এক পুলিশ এসে আমাকে লাথি দেয়। পুলিশ আমার আপত্তিকর জায়গায় হাতও দিয়েছে। আরও অনেক নারীর সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর থেকে আসা আন্দোলনকারী শামিরা বেগম বলেন, পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ কর। ৫ জন নারী শিক্ষক আহত হন। তাদের মধ্যে একজনকে আটক করে রাখা হয়েছে, যার একটি ছোট্ট বাচ্চা রয়েছে। তিনি বলেন, অনেক নারী শিক্ষককে পুলিশ লাথি মেরেছে। লাথি দিয়ে পুলিশ তাদের বলেছে, স্বামীর সংসার করো, এখানে আসছস কেন? এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ মনসুর প্রথম আলোকে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এ সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শারীরিক হয়রানির বিষয়ে ওসি বলেন, সেখানে আমাদের মহিলা পুলিশ ছিল। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নিযোগ পুনর্বহালের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করে। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে তারা ঘোষণা দেন, আজ সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি জাস্টিস ফর টিচার লং মার্চ টু ঢাকা শুরু হবে। এর আগে গত সোমবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করে। উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।